আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বৃহস্পতিবার সারা দেশে বাংলা ব্লকের ঘোষণা, কোটা বিরোধী আন্দোলনকারীদের। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা দেবে চীন। স্বাস্থ্যের সাবেক ডিজি ও ডাক্তার সাবরিনা সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আওয়ামী লীগের, গণপূর্ত মন্ত্রী। ভারতের সাথে চুক্তি ও সমঝোতায় উদ্বেগ নাগরিক সমাজের। পায়ে হেঁটে সিএনজিতে করে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত। দেশ বিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার, রিজভী। সাবেক সেনাপ্রধানের মেয়ের জামাই, পরিচয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত। জনদুর্ভোগ তৈরি থেকে আন্দোলনকারীদের বিরত থাকতে তথ্য প্রতিমন্ত্রীর আহ্বান। দুর্নীতির করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে দেশ, কাজী ফিরোজ রশিদ। 9 কোটি ঋণ বকেয়া, পটুয়াখালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবি গ্রেফতার। রাশিয়ায় আঘাত হানতেই ইউক্রেনকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন স্টারমার। এবং ক্ষমতা দখলকারীদের পিছু হটতে হবে, ইমরানের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকুরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে এ কর্মসূচি শুরু হবে। বুধবার সারা দেশে তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন শেষে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের সাথে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। করোনা টেস্টের 15,460 ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনা শারমিন হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, অফিস স্টাফ আশমা সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু, তানজিনা পাটোয়ারি ও জেকেজি হেলথ কেয়ারের মালিক জেবুন্নেসা রিমা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী আওয়ামী লীগের কেউ না হলেও তাদের দুর্নীতিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের দলের উপর এর প্রভাব পড়ে না। অন্যরা একথা অস্বীকার করলেও আমি অস্বীকার করব না। ভারতের সাথে চুক্তি ও সমঝোতায় উদ্বেগ জানিয়েছে আগ্রাসন বিরোধী নাগরিক সমাজ। ভারতের সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি ও সমঝোতায় নাগরিক সমাজের উদ্বিগ্নতা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভারতের মনোভাব এমন যে ছোট রাষ্ট্র হিসেবে কারো বেঁচে থাকার অধিকার নেই। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ বলেন, ভারত রাষ্ট্রের চরিত্রটা যদি আমরা না বুঝি তাহলে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াই সফল হবে না। তাই ভারতের চরিত্রটা বুঝতে হবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ভারতের লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই। ভারত তাদের ভৌগোলিক সীমানাকে কালচারাল ভারত হিসেবেও বিবেচনা করে। তার পরিধি অনেক বড়।
সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড আন্দোলনে রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়ক অচল হয়ে পড়েছে। এ অবস্থায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ও সিএনজি চালিত অটোরিকশা চড়ে সংসদ ভবনে গেলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। জানা গেছে, শিগগিরই ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রদূত হোয়াইটলি। এ উপলক্ষে আজ বুধবার সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার পূর্ব নির্ধারিত বিদায়ী সাক্ষাৎ ছিল। সে অনুযায়ী ইউর ডেপুটি হেড অব মিশন বার্ন্ড স্প্যানিয়ারকে নিয়ে রাষ্ট্রদূত চার্লস রাস্তায় বেরিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ বিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। বুধবার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় এক মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করছে এ সরকার। রিজভী বলেন, প্রতি মুহূর্তে বিএনপির উপর আক্রমণ চালাচ্ছেন ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবিলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মেয়ের জামাই পরিচয়ে মঈনুদ্দিন নামের এক ব্যক্তি। বুধবার বিকেলে রাজধানীর পল্টনে এই ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টার দিকে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের 0 পয়েন্ট পল্টন দখল করে আন্দোলন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠে মঈনুদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের মেয়ের জামাই হিসেবে নিজেকে পরিচয় দেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ এলে মঈনুদ্দিন নিজেকে প্রবাসী এবং আজিজ আহমেদের মেয়ের জামাই পরিচয়টি ভুয়া বলে স্বীকার করেন। এরপর ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। পরে পুলিশকে মুচলেকা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সর্বোচ্চ আদালতের আদেশে 2018 সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ আছে, তাই জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি। নিজ ফেসবুক পেজে প্রতিমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত শুধু স্থিতাবস্থার আদেশ দেননি, শুধু স্থিতাবস্থার আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেটি বলবৎ থাকতো। খেয়াল করতে হবে, সর্বোচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন, অর্থাৎ কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ হলো। দেশ আজ চরম সংকটে রয়েছে। অর্থনৈতিক অবস্থা নাজুক, ব্যাংকের অর্থ লোপাট হয়ে যাচ্ছে, দুর্নীতির করাল গ্রাসে দেশ তলিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজুর রশিদ। বুধবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কাজী ফিরোজুর রশিদ বলেন, জিএম কাদের বিরোধী দলীয় নেতার নামে গৃহপালিত কৃতদাসের পায়ে শিকল পরা থাকে, তাকে বিরোধী দলীয় নেতা বানানো সরকারের তামাশা। পুতুল নাচের সুতো যার হাতে থাকে সে যেভাবে নাচায় সেভাবেই নাচতে হয়। 9 কোটি টাকার ব্যাংক ঋণের মামলায় পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার শহরের ফায়ার সার্ভিস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ গণমাধ্যমকে বলেন, প্রায় 9 কোটি টাকা ব্যাংক ঋণের মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাশিয়ার বুকে আঘাত হানতে ইউক্রেনকে প্রয়োজন হলে দূরপাল্লার ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বুধবার এক বিবৃতিতে রাশিয়ার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ বিষয়ে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ন্যাটোর 75তম সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন স্টারমার। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনে সরবরাহ করা ব্রিটিশ অস্ত্র কিভাবে ব্যবহার করা যাবে সেই সিদ্ধান্তের কথা জানান তিনি।
পাকিস্তানের স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ক্ষমতা দখলকারীদের পিছু হটে যাওয়াটা জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন কারাবন্দী ইমরান খান। দেশটির সংসদীয় দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বলেন, আমরা যদি দেশকে বাঁচাতে চাই তাহলে স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, আর এক্ষেত্রে ক্ষমতা দখলকারীদের অবশ্যই পিছু হটতে হবে। সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপকালে জোরালোভাবে এসব কথা বলেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।